অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় উল্লাস করেছেন আন্দোলনকারী। রাজপথ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারি হলে হবে আনন্দ মিছিল। এদিকে এ ঘটনায় শুকরিয়া আদায় করেছে জামায়াতে ইসলামী। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পর উল্লাসে মেতে ওঠে আন্দোলনকারীরা। শুরু হয় বিজয় মিছিল। যমুনা ঘেরাওয়ের কার্যক্রম শেষে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সরকারকে ধন্যবাদ জানালেও দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি অপরাধীদের বিচারের দাবি জানান তারা। এদিকে রাত 12:30টার দিকে মগবাজার চৌরাস্তায় জামায়াতের শোকরানা সমাবেশে অংশ নেয় দলটির আমির। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে। সবকিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়া বাল বৃদ্ধ বনিতা শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল, আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। অন্যদিকে শাহবাগে আন্দোলনকারীদের সাথে যোগ দেন হেফাজত নেতা মামুনুল হক। জানান, আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের আগে নির্বাচনের দাবি না তোলারও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য সরকারের নেয়া 30 কর্মদিবসকে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখার কথা। সেই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিলের ঘোষণাও দেন তিনি। আওয়ামী লীগ বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের প্রতিফলনও আমরা এই জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই। আমরা আরো ধার্তহীনভাবে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে বিচারের রুটম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে। এ সময় জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ডিবিসি নিউজ, ঢাকা।